সময়ের আলোচিত ওয়েব সিরিজ হচ্ছে মহানগর সিরিজ, যেটার প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল 2021 সালে, আর এই বছর আইসা মুক্তি পাবে দ্বিতীয় কিস্তি আগামী 20 এপ্রিল, যেটা হইচইতে রিলিজ পাবে। অলরেডি ট্রেলারটা ইউটিউবে বেরিয়ে গেছে। কি হতে পারে মহানগর 2 ওয়েব সিরিজের গল্প, সেইটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। মহানগর ওয়েব সিরিজের প্রথম কিস্তিতে আমরা দেখছিলাম এইখানে যে ওসি হারুন থাকে, ওনাকে সিআইডি ধরে নিয়ে যাচ্ছে। তো এই ট্রেলারটা শুরু হয় এরপর থেকেই আমরা দেখতে পাই ওসি হারুনকে সিআইডি ইন্টারোগেশনের জন্য নিয়ে যাচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজন লোক, একজন হচ্ছে আমাদের সবার প্রিয় ফজলুর রহমান বাবু। এই জায়গাটা দেখার পরে আমি ও মাই গড, মানে ফজলুর রহমান বাবু আর মোশাররফ করিম দুইজন জাত অভিনেতা একটা ওয়েব সিরিজের ভিতর। ভাবতে পারতেছেন আপনারা, দুইজন বাঘা অভিনেতা একটা ওয়েব সিরিজের ভিতরে জাস্ট আগুন ধরাই দেবে। এরপর ওনারা ওসি হারুনকে শুরু থেকে শুরু করতে বলে, মানে এই গল্পের শুরুটা কোথায় হয়েছিল শুরু থেকে শুরু করেন। এরপর আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে চলে যায়, মোশাররফ করিম এখানে কিছু একটা বলার শুরু করে। দেখা যেটা মনে হচ্ছে একটা বোমা হামলা হচ্ছে, হইয়া যায় একটা জঙ্গি টেরোরিস্ট, এবং ওই হামলার পর ওইখান থেকে 5টা লোককে ধইরা তারা জেলে নিয়ে আসে। স্যার 5 জনকে ঘটনাস্থল থেকে ধরে আনা হয়েছে। ওই 5 জনের ভিতর আমরা একজনকে দেখতে পাই, সৌমিক কি যেন একটু নাম ভুলে গেছি। ওনার একটা সিরিজ দেখছিলাম চরকিতে কিছুদিন আগে, যার নাম ছিল ইন্টার্নশিপ। তো ওই যে ধইরা আনার পরে সমাজের বড় বড় নেতারা ওসি হারুনের কাছে আসে যে এরকম ঝামেলা কইরা কি লাভ, এরকমই কইরা কি লাভ, ওনাদের তো সাইরা দিলেই পারেন। এরপর ওসি হারুন দেখতে ঠাস করে একটা থাপ্পড় মারে, যে থাপ্পড় নিয়ে সিজন 1-এ কিন্তু অনেক কেচ্ছা কাহিনী হয়েছিল আপনারা জানেন, তো সেরকম একটা থাপ্পড় দিছে। এরপরে আমরা দেখতে পাই ওই যে আফনান চৌধুরী, সে মোশাররফ করিমকে খুঁজতেছে, মানে সে হারুনকে খুঁজতেছে, হারুনকে ওর লাগবে। হারুন এখন কোথায়? ওরে আমার লাগবে। এরপর একটা পর্যায়ে আমরা দেখি ওসি হারুনের অ্যাসিস্ট্যান্ট বলতেছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং সেইটা আমার যতদূর মনে হয় ওই যে 5 জনকে যে তারা অ্যারেস্ট করে আনছিল ওর ভিতর থেকে একজন মারা যায়, এবং সেইটা ওসি হারুন লুকাইয়া রাখে। এই অফিসের কেউ যদি এটা জানে, জাস্ট প্যাকেট করে পাঠাই দিন। কেন বা কিসের জন্য সেটা কিন্তু রিভিল করা হয় নাই। তো এমনটাও হতে পারে ওই যে বোমা হামলাটা হয়েছিল, সেই বোমা হামলার ভিতরে শ্যামল মাওলা মানে আফনান চৌধুরী, তারপর ওই যে নেতারা থাকে, ইনাদের একটা বড় কর্মকাণ্ড থাকে। এরপরেই হচ্ছে এই যে সিজন 1-এ আমরা যে গল্পটা দেখছি যে আফনান চৌধুরীকে ধইরা আনে, তাকে আটকে রাখে, এরপরে হচ্ছে এই কেস থাকে। তো এর পিছনে একটা বড় রহস্য থাকে, সেই রহস্যটারই উন্মোচন হবে সিজন 2-তে। এই রহস্যটা হতে পারে এই যে বোমা হামলা এবং জঙ্গি টেরোরিস্ট, যেটার সম্পূর্ণভাবে খোলাসা করা হবে। ওসি হারুনও অনেক কিছু জানে, এরকমটাও বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো ফাইনালি দেখা যাক আসলে মূল গল্পে কি হয়। আপনারা যদি আমার মতামতের সাথে এক হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানান। তবে শেষে একটা ডায়লগ ভালো লাগছে, মানে 2টা কথা মনে রাখবেন, 2টা কথা মনে রাখবেন, এটা আমরা সিজন 1-এ দেখছিলাম। এখানে ডায়লগটা থাকে 2টা কথা ভুলে যাবেন, মানে ওসি হারুন বলতেছে 2টা কথা মনে রাখবেন, এদিক দা ফজলুর রহমান বাবু ধরো কি এর পুরো ডায়লগ দিতেছে, নতুন ডায়লগ দেন। তখন ওসি হারুন বলতেছে 2টা কথা ভুলে যাবেন। কোন লেভেলের রাইটার বা কোন লেভেলের চিন্তা ভাবনা থাকলে এরকম ইউনিক টাইপের কনসেপ্ট মাথায় আসে, তারই একটা অন্যতম নিদর্শন হচ্ছেন আশফাক নিপুণ বানিয়েছেন যিনি। তো দর্শকবৃন্দ, আগামী 20 তারিখে মহানগর আপনারা কে কে দেখার অপেক্ষায় আছেন প্লিজ কমেন্ট করে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।